নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো জিডিএস এর এই নোটিশটি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাও। সেখানে এই নোটিশটি আমি দিয়ে দিব, মানে নোটিশের পিডিএফটি সেখানে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিও। তো এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ, কোনো ফেক না, একদম অফিসিয়াল। এ মানে নোটিশটা দেখেই মনে হচ্ছে নোটিশটা নিয়ার। তো এটা ফেক হওয়ার কোনো চান্সই নেই। আর অফিসিয়াল ওয়েবসাইটে এখন আসেনি কেন, সেটার কারণ হচ্ছে এটা ডিপার্টমেন্টাল নোটিশ। দেখো এই জায়গায় লেখা আছে অল চিফ জেনারেল, মানে সব চিফ জেনারেলের কাছে এটা গিয়েছে। তো এটা অফিসিয়াল নোটিশ। আর এটা অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পাবলিশ হবে না, কারণ সেটা পাবলিশ হবে 3-4 দিন পরে। তো নোটিশে কী আছে চলো দেখা যাক। তো প্রথমেই বলে দিয়েছি, অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে হচ্ছে 31শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত। আর অনলাইন সাবমিশন বা ফিস পেমেন্ট সেটা করতে পারবেন আপনারা 2 সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর। আর কারেকশন আর উইন্ডো জন্য দুদিন দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর। তো এগুলো তো আমরা আগেই আলোচনা করছি আগের ভিডিওতে। তো এবার বাকি সব কিছু আলোচনা করে নিই। তো প্রথমে এই জায়গায় আপনি দেখুন জব প্রোফাইল। তো জব প্রোফাইলের মধ্যে কী কী জব আছে এখানে, এখানে 3টি পোস্ট রয়েছে। তো প্রথম পোস্টটি হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, হচ্ছে বিপিএম। বিপিএমের কী কী কাজ করতে লাগে সেটা এখানে দেওয়া রয়েছে, তো অত বিস্তারিত আমি গেলাম না। তারপরটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর কী কী কাজ সেটা দেওয়া রয়েছে। তারপর ডাক সেবক আছে, ডাক সেবক তো কই গেল, এই হচ্ছে ডাক সেবক। ডাক সেবকের কাজ রয়েছে, সেটা দেখে নাও। তো বিপিএমের স্যালারি, বিপিএমের স্যালারি এই জায়গায় 12,000 বেসিক পে। আর এবিপিএমের স্যালারি 10,000 বেসিক পে। আর বিপিএমের যেটা ইন হ্যান্ড স্যালারি 12,000 বেসিক পে, সেটা আপনি পেয়ে যাবেন 18,000 থেকে 20,000। আর এবিপিএমের 10,000 বেসিক পে স্যালারিতে সেটা আপনি পেয়ে যাবেন 16,000 থেকে 17,000 টাকার মতো। আর এজ লিমিট রয়েছে, মিনিমাম এজ 18 আর ম্যাক্সিমাম 40। আর অ্যাজ পার রুল হিসেবে যেভাবে এসসি এসটিতে ছাড় দেওয়া হয় সেটি দেওয়া আছে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনে কী বলা আছে, যে আপনারা যে কোনো বোর্ড থেকে 10 পাস করলেই এই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন, আর কোনো কিছু লাগবে না। আর হচ্ছে কিছু কিছু সার্কেলের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ লাগবে, সব সার্কেলে লাগবে না, কিছু কিছু সার্কেলের ক্ষেত্রে। আর 4টি স্টেট আছে যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ লাগে, সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম আর নাগাল্যান্ড। এই 4টাতে লোকাল ল্যাঙ্গুয়েজ লাগবে এক্সট্রাভাবে। অদার কোয়ালিফিকেশনে কী রয়েছে, অদার কোয়ালিফিকেশনে রয়েছে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং, অ্যাডোপ্টেক মিনস লাইভহুড। এগুলো সব কিছু জানলেই হবে, এটার জন্য কোনো সার্টিফিকেট বা এক্সট্রা কিছু লাগে না, জাস্ট জানলেই হবে। তারপরে হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসিক অন মার্ক 10। আপনি 10তে কী মার্ক পেয়েছেন সেই বেসিসেই এই মেরিট লিস্ট তৈরি করা হয়, সেই বেসিসে আপনাকে চাকরিতে নিয়োগ করা হয়। আর এইখানে মার্ক, মনে করো আপনার মার্ক যদি সেম হয় তাহলে কিভাবে গণনা করা হবে সেইখানে বলা আছে। প্রথমে আপনার যে বয়সে বড় থাকবে তাকে নেওয়া হবে। তারপরে হচ্ছে এসটি ট্রান্স ওমেন, এসটি ফিমেল, তারপরে যেভাবে দেওয়া আছে সেভাবে সব কিছু হবে। তো পরে ক্রাইটেরিয়া কি সেটা দেখে নেওয়া যাক। তারপরে রয়েছে আপনি যখন সিলেকশন হয়ে যাবেন তখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলি দেওয়া আছে। তো প্রথমে মার্কশিট আপনার লাগবে, তারপরে আইডেন্টি প্রুফ, তারপরে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, ইএসডব্লিউ সার্টিফিকেট, ট্রানজেকশন সার্টিফিকেট আর ডেট অফ বার্থ প্রুফ। তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ব্যান লাগে। আর তারপরে হচ্ছে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ যাদের আছে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়া, নাগাল্যান্ডের জন্য লোকাল সার্টিফিকেট লাগবে। তারপরে সবথেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মেরিট লিস্ট কত পর্যন্ত দেবে, কারণ জিডিএসের কিন্তু
হচ্ছে মানে ভ্যাকেন্সি কিন্তু পূরণ হয়, মেরিট লিস্ট কিন্তু 5, 6, 7টা পর্যন্ত চলে যায়। তো এইবার যেহেতু জিডিএসটি অনেক লেটে শুরু হলো, তাহলে ভ্যাকেন্সি যেহেতু কমও থাকবে, সেহেতু অনেক ফেক ক্যান্ডিডেট থাকবে যারা ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে কিন্তু জব নেবে না। তো অনেকগুলি মেরিট লিস্ট আসার কথা, কিন্তু এই মেরিট লিস্ট কত পর্যন্ত আসবে সেটি দেওয়া রয়েছে যে 31শে ডিসেম্বরের পরে আর কোনো ভ্যাকেন্সি এর মেরিট লিস্ট আসবে না। এটা কিন্তু প্রত্যেকবারই থাকে এরকম, মানে 6 মাসের টাইম থাকে, মানে ফার্স্টেরটা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, তারপরটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এরপরে যদি ডিপার্টমেন্ট চায় তাহলে বাড়াইতে পারে, তাছাড়া কিন্তু বার হবে না। ওই 31শে ডিসেম্বর পরে আর কোনো মেরিট লিস্ট আসবে না। তারপরে এনেক্সারগুলি তারপরে এনেক্সারগুলি রয়েছে, এই যে এনেক্সার, সব এনেক্সার দেওয়া রয়েছে। তারপরে আপনি কীভাবে আবেদন করবেন, স্টেপ টু স্টেপ এই জায়গায় বলা রয়েছে। তারপরে সার্কেলগুলি বলা রয়েছে, কোন কোন সার্কেলে কিন কিন ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সব বলা রয়েছে, কোন কোন সার্কেলে কী কী ল্যাঙ্গুয়েজ আছে সব সেখানে বলা রয়েছে। অন্ধ্রপ্রদেশের জন্য তেলুগু, আসামে অ্যাসামিজ, বিহারে হিন্দি, মানে আসামে আবার বেঙ্গলিও চলে, সব ল্যাঙ্গুয়েজ বলা আছে এই জায়গায়। তারপরে এনেক্সারগুলি দেওয়া আছে, এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট সেন্ট্রালের। এই হচ্ছে নোটিশ। তো নোটিশটি সম্পূর্ণ আপনারা দেখিয়ে দিলাম। তো এবার যারা যারা আবেদন করবেন আর যাদের মাধ্যমিক আছে, যারা মাধ্যমিকে ভালো পার্সেন্ট পেয়েছেন তারা তারা কমেন্ট করুন। আর নেক্সট ভিডিও আসবে পশ্চিমবঙ্গের কোন কোন ডিভিশনে তুলনামূলক কম কাট অফ যেতে পারে, আপনার মাধ্যমিক কম পার্সেন্টেজ থাকলে কিভাবে সঠিক পোস্ট অফিস ডিভিশন বেছে নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। পোস্ট অফিসে জিডিএসে পোস্ট প্রেফারেন্স দিতে হবে, কোন ডিভিশন বেছে নেওয়া ভালো, কম পার্সেন্টেজ থাকলে কীভাবে আবেদন করবেন, সব কিছু একদম সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে। তাই আপনার মাধ্যমিকে পার্সেন্টেজ কম হলেও একদম নিশ্চিন্ত থাকুন, পরবর্তী ভিডিওতে আমি যেসব বিষয়গুলি বলবো সেগুলিও আপনার আবেদন করার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগতে পারে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে পোস্ট প্রেফারেন্স থেকে শুরু করে ডিভিশন বাছাই সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।